এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী মোহাম্মদ হোসাইন। বৈঠকের আরো খবর জানবো তার কাছ থেকে। হোসাইন, একনেক বৈঠকের সবশেষ কি খবর আছে জানাবেন। অদিতি, চলতি অর্থ বছরের 11তম একনেক বৈঠক এবং বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এটি তাদের তৃতীয় একনেকের বৈঠক। এই বৈঠক সকাল 10টায় শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং 1টা পর্যন্ত এই বৈঠক চলবে। প্রায় 3 ঘন্টা ব্যাপী এই বৈঠক চলবে এবং বৈঠক শেষে নিশ্চয় সংশ্লিষ্টরা বেরিয়ে এসে কথা বলবেন তাদের আসলে কি কি সিদ্ধান্ত হয়েছে। তবে আমরা এইটুকু আমাদের কাছে তথ্য রয়েছে যে 16টি প্রকল্প উত্থাপন করা হবে এই একনেকের বৈঠকে এবং তন্মধ্যে আপনি যেমনটা বললেন পদ্মা ব্যারেজ, যেটি সবথেকে বেশি আলোচিত প্রকল্প এবং যেখানে প্রকল্প ব্যয় ধরা হয়েছে 34,000 কোটি টাকারও বেশি এবং এই টাকা মূলত দেশীয় অর্থায়নেই এই প্রকল্প বাস্তবায়ন করার কথা রয়েছে এবং সব মিলিয়ে 39,000 কোটি টাকার প্রকল্প ব্যয়, মানে এই যে 16টি প্রকল্প, সব প্রকল্পের ব্যয় 39,000 কোটি টাকারও বেশি ধরা হয়েছে এবং বাকি প্রকল্পগুলোর মধ্যে যদি বলতে হয় সেক্ষেত্রে উপজেলা ভূমি কমপ্লেক্স প্রকল্প, নারী শিশু কল্যাণ প্রকল্প, কেন্দ্র নির্মাণ প্রকল্প, এছাড়া হাইটেক পার্ক 2 প্রকল্প সেটি রয়েছে এবং নির্বাচন কমিশনের যে ডাটাবেস সংরক্ষণ প্রকল্প সেটিও কিন্তু রয়েছে এবং সবগুলো প্রকল্পর 16টি প্রকল্পের মধ্যে ঠিক কতটি প্রকল্প নিয়ে প্রকল্প উত্থাপিত হয়েছে এবং কতটি প্রকল্প নিয়ে ডিটেইলে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে এবং কী কী সিদ্ধান্ত আসছে নিশ্চয় পরবর্তীতে সংশ্লিষ্ট কেউ বেরিয়ে এসে কথা বললে নিশ্চয় আপনার মাধ্যমে জানাতে পারবো। তবে সবচেয়ে আলোচিত যে প্রকল্পটি পদ্মা ব্যারেজ প্রকল্প, এটি দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জন্য একটি সবথেকে বড় প্রকল্প হতে যাচ্ছে, কারণ নদী শাসন, কৃষি ব্যবস্থা উন্নয়ন, সেচ ব্যবস্থা উন্নয়নের জন্য এটি একটি যুগান্তকারী ভূমিকা রাখবে এবং এই প্রকল্প ব্যয় কিন্তু দেশীয় অর্থায়নে হতে যাচ্ছে। তো অদিতি, সংশ্লিষ্ট কেউ বেরিয়ে এসে কথা বললে কোন কোন প্রকল্প আসলে গৃহীত হয়েছে সেটি আপনার মাধ্যমে নিশ্চয়ই জানাতে পারবো। তখন নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক সহকর্মী মোহাম্মদ হোসাইন সচিবালয় থেকে যুক্ত ছিলেন এতক্ষণ।